ভুতুরে বিদ্যুৎ পেলেন এপিডিসিএল সোনাই সাব ডিভিশনের অন্তর্গত এক গ্রাহক। এ নিয়ে সরগরম হয়ে ওঠে কাবুগঞ্জের বিদ্যুৎ কার্যালয়। নগদীর গ্রাম প্রথম খণ্ডের জাহিরুল হক লস্কর নামের এই গ্রাহক 21 দিনে 48,288 টাকার বিল পান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই বিলটি পেয়ে বিদ্যুৎ কার্যালয়ের দ্বারস্থ হলে হয়রানির শিকার হন। উল্টো তাকে এটা সমাধান করে দেওয়ার জন্য 20,000 টাকা উৎকোচ দাবি করা হয়। দীর্ঘদিন চক্কর কাটিয়ে সমাধান না হওয়ায় এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এই গ্রাহক। পরের দিন বিকালে এই গ্রাহক সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়ার সঙ্গে দেখা করে বিষয়বস্তু জানান ভুক্তভোগী গ্রাহক। তিনি বিধানসভায় এসব সমস্যা তোলার আশ্বাস দিয়েছেন। এদিকে বিভাগীয় SMR মৃদুল দাসের কাছে এ নিয়ে সদুত্তর পাওয়া যায়নি। ব্যুরো ইলেকট্রিসিটি বোর্ড অফিসে আসলাম। আমার একটা বিগত দিনের একটা সমস্যা লইয়া আমার গত 2022 তো গিয়া আপনার এই 24 জানুয়ারি পর্যন্ত 2024 জানুয়ারি মাস পর্যন্ত আমার বিল প্রতি মাসে আমার আপ টু ডেট করা আছে বিল। ওই যেমন তখন আমার 1400 টাকাও বিল আইছে, 600 টাকা আইছে, 700 টাকা আইছে, মানে গত 2 বছরের বিল আমার। হঠাৎ আমার ফেব্রুয়ারি মাসের 2024 ফেব্রুয়ারি মাসে আমার বিল একটা আইছে 21 দিনে 48,418 টাকা, 288 টাকা, 48,288 টাকা আমার বিল আইছে। তো আওয়ার পরে আমি আমার SMR স্যারের ওখানে আইসি আই একটা রিটেন কমপ্লেন এটা দিছি। দেওয়ার পরে তাই কইলা আমি এটা আপনার দেখে দিয়ার কইয়া তো রইল। তাই 4-5 দিন পরে তাই 2জন স্টাফ লইয়া আমার গেছেন গিয়ে একটা মিটার লাগাইছে। বুঝলেন, আমরা এটা মিটারের মাঝে দেখিলেই 2-2.5 মাস দেখলে পরে এটা মিটারের যেটা বিল আইব ওই হিসাবে আপনারা বিল ইয়া করে দিলে। তো তাই 2.5 মাস পরে আমার আবার গেছেন গিয়া দেখছেন মিটারে তো আমার ওই যেটা বিল আগের পুরানা যে গত 2-2.5 বছরে যে বিল যেটা যে রেশিও আসলো ও মতো আমার বিলটা ইয়ে হয়। তো এটা দেখার পরে তার সন্দেহ হইল যে এটার মধ্যে মনে হয় কিছু এটা হয়। কইয়া তাই মিটারটা কী দেওয়া হচ্ছে টেস্টিংয়ে ফাটাই দিচ্ছেন সেই হিসাবে। টেস্টিংয়ে ফাটানোর পরে ওই টেস্টিং রিপোর্টটা আইছে ভুল রিপোর্ট আইছে। ওই ভুল রিপোর্ট আইছে মানে মিটার খারাপ হয়তো ডিফেক্টিভ হইয়া আমার মিটারের রিপোর্ট আইছে। রিপোর্ট আওয়ার পরে তাই আমি জিগাইলাম স্যার আমার আমি প্রতি 1-2 দিন পর জিগাই আমার রিপোর্টটা আইছে না স্যার সেটা আইছে। তো তাই গত পরশু আমার বলছেন যে আপনার রিপোর্ট আইছে, মিটারটা খারাপ। তো মিটার খারাপ হওয়ার পরে আমি কিতা করছি তার লগে যোগাযোগ করছি, করার পরে তাই বলছেন ঠিক আছে এটা আমি ঠিক করে দিই। কইয়া তাই আমারে গতকালকে রাত্রে 8টার সময় আমার হোয়াটসঅ্যাপে একটা বিল পাঠাইছেন। তাই 33,832 টাকার একটা বিল পাঠাইছেন নতুন। আমি বললাম স্যার এটা কি এর বিল? বলে না এটা তো ওরকম হয়েছে প্রিন্সিপাল এমন তাকে একবার চার্জ করে। যেহেতু আমার আপ টু জানুয়ারি পর্যন্ত বিগত দিনের বিল প্রত্যেকটা বিল আমার পে করা, ওই জায়গার মাঝে আমার 33,000 টাকার বিল হইতে নাইলো। তাই আজকে জিগে বেলে আমরা অফিসে আসলাম। তো তাই অনেক ইতিহাস দেখাইছেন আজকে অন্য খানো কিতাব হয়েছিল তাই সব ঠিক করে দিলেছেন। না টান অফিসর প্রত্যেকটা স্টাফের ভুল আছে তাই এটার ব্যবস্থা লইতে। টান স্টাফের অসুবিধার কারণে একটা কাস্টমার আমি একটা কনজিউমার আমি কি ভুগিতাম নি। আজকে আমার মেন্টালি যা টর্চার করছে এই 48,000 টাকার বিনিময়ে আমি তাহলে খুব রিকোয়েস্ট করলাম যে স্যার এটা আমার একটা সমাধান করে দিই। তার মানে এসডিওর একটা পয়সা দিতে লাগবে। এসডিওরে তোমার টাকা 20,000 দিলেই অ্যাডজাস্ট করে দিলেই। আমি ওগু না দেওয়ার কারণে আজকে তাই 33,000 টাকা দিচ্ছেন। আজকে আবার পরে না এটা তো দিতে লাগে 6 মাস পরে আপনার এই নতুন বিলের মিটার হিসাবে আপনার বিল দিব এটা আমার দিতেই লাগে আর কি। আপনি দিলেই এটা আমরা অ্যাডজাস্ট করে দিলে আর অ্যাডজাস্টেরই মাত্র আর আমি পয়সা দিতে আমি কি অফারটা করলাম এই বিষয়টা বুঝি এসডিওরে দিতে লাগে পয়সা একটা। ওই পয়সাটা দিলে পরে তাই নিয়ে করে দিবা। এরপরে তাই স্টাফও আছে আমার সিসি ক্যামেরার ফুটেজও আছে। তাই আমার লোক এই মাঠটা মারতে হয়ে আমার বড় ফুটেজ আছে। আমি কিতা করতাম আমি বাধ্য হই আপনার দ্বারস্থ হইতে বাধ্য হইতে আর কি। আপনার রাস্তা নাই আমি এখন তো আইনের রাস্তা যাইতে লাগবে লাগে। দরকার হলে আমরা অনারেবল CM স্যারের কাছেও আমি এটা সারা লিপিবদ্ধ করে তার কাছে ফাটাই। তার কাছেও বিচার চাই যে আমরা এই কাস্টমার আমি একজন এরকম নাই। আমি তো তবুও এই আপনার মতো মানুষ আমি সাহায্যের সঙ্গে পাইলেছি বলে আমি কইতে পারছি এরকম হাজার হাজার গ্রাহক হল এটা বগিতরা। আর আমি আজকে এখন আমি এটা সারা রিপোর্ট নিয়ে আমি আমরা মাননীয় বিধায়ক সাজু ভাইয়ের কাছে নিয়ে আমি সারা রিপোর্ট জমা দিই এখন। আর তাইনো কইছেন তুমি এটা লইয়া দরকার হইলে আমি অ্যাসেম্বলিতে এটা উঠাইমু। আমি আশা করি সাজু ভাই এটার ব্যবস্থা এটা ব্যবস্থা লইবা। আমার মৃদুল হয়ে একজন এখানে আসুন আপনারা হয়তো লগে কথাও কইছেন এখন তাই আসলে ইন্ডিয়া এবং তার প্রুফ লগে তার স্টাফ আসলা কয়েকজন। আমি নাম ধরে কইতাম ভাবছি চাম্পানাথ তুই একজন আসলো এই সঙ্গে, এরপরে নাসির ভাই একটা ছেলে আসলো, আরও 2জন ছেলে আসলো নাম জানি না, এরাও আসলা। তারা বাইরে রেখে তাই আমার লোক আমার সিসি ক্যামেরা ফটো আছে এবং সাক্ষী আছে আমার কেন আমার ম্যানেজার পর্যন্ত যেন বাদ আসলা তাই আসলা। আর 3-4 জন মানুষ হলো তার সামনে মাত্র তাই ভয় করছেন। আমি সাংঘাতিকভাবে বুঝি লেগেছি আর কি আপনারা আমার সাহায্য করবার। আমি স্টেপ লইছি কারণ অফিস তো না আমি অফিসিয়াল গাইডলাইন হিসাবে তো আমি স্টেপ লই মনে নেই। যদি আজকে আমার এটা দোকান থাকতো আমার মর্জি মতো আমি যেটা কাজ করে নিলাম। এখন তান্ডে বলছি যে একটা প্যারালাল মিটার যেটা আপনারা শুনছো যেন আমি একটা প্যারালাল মিটার আমরা অফিসিয়ালি এটা ভ্যালিড না।
প্যারালাল মিটার যে অফিসিয়ালি না না আমি এটা আমি যে তানকে পয়সা অ্যাডজাস্টমেন্ট দেওয়ার লাগে এটা ভ্যালিড না, এটা জাস্ট আমি এটা যে তান যে কনজামশন যেটা এটা ইনিশিয়ালি ফার্স্ট এড যেরকম এটা ইনিশিয়ালি দেখার লাগে যে এই মিটার আর এই মিটার মধ্যে ডিফারেন্স কীরকম, কিন্তু পয়সা যখন অ্যাডজাস্টমেন্ট দিতে লাগে তখন কিন্তু আমার প্রপার এভিডেন্স আমি আপলোড করতে লাগে। এটা আমার গুয়াহাটি